প্রশ্ন আমার কাছে করেছেন, আমি বলেছিলাম যে আমাদের ঈদ হলো চারটা। তার একটা হলো ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। যেটা রমজানের সময় হয় এটারে কি কয়? ঈদুল ফিতর। আর এই যে কয়েকদিন আগে এলো এটা হলো ঈদুল আজহা। আর একটা হলো ঈদে মিলাদুন নবী, আর একটা হলো ঈদে গাদির। এই হলো চারটা ঈদ। সে বলে জুম্বাও তো ঈদ। এর মধ্যে আগে কোনটা পরে কোনটা, 1 নাম্বার কোনটা, 2 নাম্বার কোনটা, 3 নাম্বার কোনটা, 4 নাম্বার কোনটা? হ্যাঁ, এখানে তার একটা প্রশ্ন সে আমাকে করছে, আর একটা প্রশ্ন করছে। বসে বসে দেন বাবা। এখানে মেরাজের ব্যাখ্যা দেওয়া হয়েছে, প্রিয় নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করছে, দিদার করছে। কিন্তু ওই মেরাজে যাওয়ার আগেই ওই জায়গায় রসুল পাক এবং আল্লাহর সাথে দিদার হয়েছে। সেই জায়গাটা কোন জায়গা বা ওইটারে কি কয়? এটারে দেখা সাক্ষাৎ হয়, এটারে মেরাজ কয়। তো ওইটাও তো দেখা সাক্ষাৎ হয়েছে, ওটারে কি কয়? এই হলো একটা কথা। সূরা নেসার মধ্যে বলছে, যেটা আমার বাবাজি, এই যে এই বাবাজি বলল, আল্লাহ ও রসুলের মধ্যে পার্থক্য নাই। আমি কথাটা দ্বিমত পোষণ করব না, এটা ফকির আবুল সরকারের কাছে আমার ফায়সালা। আচ্ছা আচ্ছা, রসুল আর আল্লাহ যদি পার্থক্য না হয় তাহলে আল্লাহর চাচা আবু জেহেল। কি কর আমরা? তাই তো হিসাবের কথা, এটা একটু হিসাব করে দেখিয়ে দিই। রসুল আর আল্লাহ এর মধ্যে পার্থক্য নাই, এটা আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু নবীও যা, আল্লাহ যদি তাই হয়, নবীর চাচা হইল আবু জেহেল, তাহলে আল্লাহর চাচাও তো আবু জেহেল। তাই তো আর কথা, কথা সত্য। হিসাবের কথা, এইটা হলো বিচার গান। এটা হইল ধরন রাখবো মাথায় মাথায়। রসুল পাক যদি স্বয়ং আল্লাহ, মানে হেরা পর্বত গুহার মধ্যে কইল আপনি পড়ুন ইকরা, বলছিল কিনা? তাহলে উনি যদি আল্লাহ হয়, তাহলে হেরে আবার কে কইল আপনি পড়ুন? কথা হেরে আবার পরে বেড়ায় গেরা, হেরে আবার পড়ায় গেরা, কোন মাত্রা? এই কথার উল্টা পেজগুলো আপনার কাছে আমার জানার দরকার। কিন্তু প্রশ্ন আপনি আমাকে করছেন, আমি একটা প্রশ্ন কম দিব না। বেশি দিব, কম দিও না, ফিলিয়ার আমি না। প্রয়োজন হলে একটু বেশি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমার রসুল পাক তিনি হলেন নূর নবী। তিনি কি? নূর। আচ্ছা, আপনারা কোন উনি নূর না মাটি? বাহ, এটা আমি কইলে হইব না, আপনারা কইলে হবে না। আল্লাহর নবী যে নূর, এটা আল্লাহর কোরআনেই আছে।
কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুন মুবিন, প্রজ্বলিত নূর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল পাক সৃষ্টিকর্তা, উনি মানুষ নয়, মানুষের বেশে, মানুষ নয় মানুষের বেশে, জীব নয় জীবের গঠনে, তাপি তাপি কলিহত জীবকে উদ্ধার করিবার লক্ষ্যে উনি মানুষ বেশে আসছে। আমরা যেন কেউ তাকে সাধারণ মানুষ না ভাবি। অপরাধ মাফ করবেন, এই গানগুলো আমাদের রেকর্ডিং হইতেছে, এই গানগুলো রেকর্ড হয়, মাফ করে দিয়ে আগেই। আমি দোষী মানুষ একজন, যদিও আমার দোষের কোনো শেষ নাই। আমি যে গান এখন গাইতেছি, এখন থেকে গান আমি বাড়িতে যাওয়ার আগেই গান আমাকে বাড়িতে, এই জন্য কথায় রুমাই ভেবে কর্ণ। হ্যাঁ, মানে এক বেড়াই গেছে রাজশাহী, হলো বানর খেলা দেখিবেন নাকি, বানর খেলা দেখাইবেন গেছে। বানর খুব ভালো খেলা দেখাইছে, এক বেড়া পছন্দ করে, মানে তার খেলা দেখে সন্তুষ্ট হয়ে ওই বড় একটা ফজলি আম দিছে, বিশাল বড়। রাজশাহী তো, তো বানর তো ওইটা এমন স্বাদ পাইছে, খাইতে খাইতে আশো খাইছে, শেষে বিচিও খাইছে, তেমন খাওয়া খাইছে, শেষে আর আধি ওই দিয়ে না, মানে ওই যে যেটা আমাদের না, ও কথা কই না, মানে ওটাকে মলদার বলা হয়। হ্যাঁ, ওই দিক দিয়ে আর বাইরে না, তো বানর খাওয়া খাদ্য বন্ধ করে দিল। 4-5 দিন যায়, বানরলা কয় হাই রে হাই, বানর নিয়ে আইলাম খেলা দেখিয়ে ব্যবসা করুম, বানরই খায় না, আগামোটাও বন্ধ হইল, দরজা কিল দিছে, আমি কি করব? পশু হাসপাতালে নিয়ে ওটা অপারেশন করে বাই করছি। আইসে আমাকে টুঙ্গি, টুঙ্গিও খেলা দেখাইতেছে, বানর ভালো হয়েছে, 15-20 দিন পার হয়েছে, বানর ভালো হয়েছে, খেলা আবার শুরু হয়েছে। এক লোক বড় একটা সাগর কলা দিছে, সাগর কলা, বানর তো ওই বানরের দেখবেন হাত আছে, কেমন করে টান দিয়ে নেয়, তো টান দিয়ে নিয়ে ওই পাশার মধ্যে দেয়, মা ভেজে ডেলিভারি হবো কিনা। তো বাবা রে, আমি কি কমু, যা কই হন একটু মাইবে মাইবে আমার কন নগবো। আর মামলা মোকদ্দমা যদি কেউ কইরা থাকেন, তাহলে বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমানের নামে করবেন। এই বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান একটা গানে লেখছে, ওই যে মেরাজের কথা যে আমার জিজ্ঞাসা করছে, যে মেরাজের এত গল্প কে বলছে কিনা, বলছে সেই যে মেরাজে আল্লাহ নবীর মধ্যে যদি পার্থক্য নাই বা থাকে, ফারাক না, এটা উনি কয় নাই, আল্লাহর কুরআন কইছে, লালন সাইজি কইছে। তাহলে এই মেরাজের এত গল্প কেন? এই বাউল কবি নূর মেহেদী আব্দুর রহমান তার একটা গানে তিনি বলছে, এই গানটা কইলে পরে এই প্রশ্নের উত্তর হয়ে যাবো। গানটা আমি গাবো না, মৌখিক বলে দেব। সেই গানের অন্তরা হলো, কারণ একটা লোক ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, বিজ্ঞানী হইতে পারে, হ্যাঁ, ওসি ডিসি এসপি সবকিছু হইতে পারে, কিন্তু সহজেই একটা গান লিখতে পারে না। এটা ঐশ্বরিক একটা ক্ষমতা থাকে তার মধ্যে, আল্লাহ প্রদত্ত শক্তি।
ভেদ রসুলাই জানে, আর জানে দিব্য জ্ঞানী মেরাজের ভেদ জানে উম্মে হানি। বলি হারি। দেখেন নূর মেহেদি কি লিখছে, বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান, আমাদের মানিকগঞ্জের আর এক মানিক, গত বছর এই দেশ থেকে তিনি তার আপন দেশে চলে গেছে। আল্লাহর ভেদ রসুল জানে, আর জানে দিব্যজ্ঞানী মেরাজের ভেদ জানে উম্মে হানি। উম্মে হানি বিবির ঘরে শুয়েছিলেন আমার নবী, ঘরের বাহিরে গিয়েছিল কিনা তাও জানে ওই বিবি, যার হাতে ওই ঘরের চাবি, যে জুগাইছে অজুর পানি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। এই যখন প্রশ্নের উত্তর হইব, 27 বছর অতিক্রম তবু ঘরের শিকল নড়ে, তাহলে অবশ্যই নবী যায়নি বেশি দূরে। তাই তো শিকল নড়ে চরে, নইলে বেশি দূর যায় নাই, নইলে বেশি দূর যাননি, মেরাজের ভেদ জানে উম্মে হানি। উম্মে হানি। দিন ধনুক নিকটবর্তী ছিল, আরো নিকটে হয়েছে, অর্থাৎ তীর দেখতে হলে কেমন, তীর দেখতে সোজা, সোজা, আর ধনুক দেখতে বাঁকা। বাঁকা, অর্থাৎ দুইটা ধনুক একত্র করলে একটা বৃত্তের মতো হয়, ওই রকম একটা বৃত্তের মধ্যে যে বৃত্তটা অঙ্কনিত হয়, তার মধ্যেই প্রিয় নূর নবী আমার মেরাজ করে। এই জন্য এই কথাটা বললাম। তারপরে আল্লাহর সাথে রসুলের সাথে সাক্ষাৎ হয়েছে, যেদিন মানুষ বেশে এসেছিলেন, তার মায়ের নাম ছিল আমেনা, বাবার নাম ছিল আব্দুল্লাহ। প্রিয় নবীজি, নূর নবীজি, রহমতের নবী, মায়ার নবী, নবীর এক নাম ইমামুল মুরসালিন, খাতামান নবী, ওয়ামার সালানাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আলামিন। তিনি খাতামান নবীন, তিনি রসুল রব্বুল আলামিন, তিনি সর্দার দু আলম, সরওয়ার কায়নাত, আকাইরে নামদার, রসুল মুকাররম, নূরে মুজাসসাম। তিনি ছিল, আছে, থাক। হুজুর পাক আমার নূর নবীজি মাতৃ জঠরে আমরা যেমনি স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মাধ্যমে বায়া হয়ে প্রবেশ করি, আমার নবী ওইভাবে প্রবেশ। আমরা কামাভাবে যাই, যৌবনের তাগিদে আকৃষ্ট ভাবে স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের মাধ্যমে আমার মতো শরীয়ত সরকার সাধারণ মানুষ যেভাবে মাতৃদেহের মধ্যে প্রবেশ করে, আমার নবী সেভাবে যায় নাই। এজন্যই যায় নাই, আমার নবী জুনি দিয়ে প্রবেশ করে নাই, জুনি দিয়ে বের হয় নাই, অর্থাৎ উনি ছিল প্রেমের নবী, উনি ছিল অজনী সম্ভবা। কথা কি খারাপ বলছি? অজনী সম্ভবা প্রিয় নবীজি আমার অজনী সম্ভবা হয়ে মাতৃদেহের মধ্যে প্রবেশ করেছিলেন। দলিলে আছে, আমি দলিল দেখাইতে পারবো, আমি শরীয়ত সরকারে একটা কথাও দলিল ছাড়া বলবো না। দলিলে আসছে বাবা আব্দুল্লাহ মা আমেনা যখন একই ঘরের মধ্যে শয়নে ছিলেন, রাত্রি যখন ক্রমান্বয়ে গভীর হয়, বাবা আব্দুল্লাহ মা আমেনা একাকার হবে, এমতো অবস্থায় মা আমেনা তাকিয়ে দেখেছিলেন বাবা আব্দুল্লাহর পেশানিতে, অর্থাৎ হুজুর পাকের বাবার পেশানি মানে কপাল, এই যে দ্বিদল দল পদ্ম মাকামে মাহমুদা, দুই ভুরু যুগলের একটু উপরে মুহাম্মদী নূর জলমল জলমল করছে। যখন জলমল করতেছেন, কাম আকর্ষণে নয়,
আমেনা বাবা আব্দুল্লাহকে জড়িয়ে ধরেছে, চুম্বন দিয়েছিলেন ললাটের মধ্যে। সঙ্গে সঙ্গে মোহাম্মদী নূর চুম্বক পেয়ে সেদিন দুই নাসিকা দিয়ে ঢুকেছিলেন নাভি হতে একটু উপরে, এটাকে সোনিয়া মোকাম বলা হয়। সেদিন ফেরেশতাকে বলেছিল 70,000 ফেরেশতা, আবার আল্লাহ ডাক দিয়ে বলল আমার রসুল পাক আমার নূর নবী যেদিন মা আমেনার গর্ভ থেকে এই দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়, প্রমাণিত হয়েছে, দলিলে আছে, এক ফোঁটা রক্তও মায়ের খনন, এক ফোঁটা রক্তও খনন হয় নাই। আমি আমার জাতের কসম খেয়ে নিলাম, আমি দেখেছি আমার ঘরে যখন আমার মোহাম্মদ আসছে, হ্যাঁ আমি জানতেই পারলাম না কখন যে প্রসবের বেদনা উঠে, তাও বুঝতে পারলাম না, বেদনাও নাই, রক্তপাতও নাই, কখন যে প্রসব হয়ে গেছে আমি মা আমেনা নিজেও জানতে পারলাম না। আমার মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, ঘরটা ছিল অন্ধকার, সঙ্গে সঙ্গে নূর তাজাল্লায় ভরপুর হয়ে একাকার হয়ে গেছে। আল্লাহ বলল হে ফেরেশতা সাক্ষী থাকো, এই পৃথিবীর কোন জীব যেন আমার মোহাম্মদকে দেখতে, আমি তাকে আগে দেখবো। একটু সুবহানাল্লাহ বললাম। এই যে মেরাজটা এই জায়গায় হয়েছে, আমি তারে আগে দেখবো, আমার আগে জানি আর কেউ দেখবে। তখন 72 ঘন্টা, সেখানেও 3 দিন আল্লাহর হাবিবের মা অচেতন অবস্থায় ছিল, কারণ একটা মায়ের সন্তান যদি ভূমিষ্ঠ হওয়ার পরে কেড়ে নেওয়া হয়, সে মা কি স্থির থাকতে পারে? এই জন্য আল্লাহ রসুলের মা একটু অচেতন করে রেখে আল্লাহ বলল যাও আমার বন্ধুকে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি দেখব, পৃথিবীর সমস্ত জীব আমার আগে যেন আর দেখতে না পারে। সেদিন দেখেছিল আল্লাহর হাবিবকে। আমরা একটু সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। দেখেও না কই আচ্ছা ঘরের ভিতর কি মানুষ ঢুকে না মানুষের ভিতরে ঘর ঢুকে? ঘরের ভিতরে মানুষ ঢুকে। ভালো, আমরা এটাই জানি মানুষ কোনোদিন বড় না, আল্লাহ হলো সবার ডাইনেও আল্লাহ, বামেও আল্লাহ, সামনেও আল্লাহ, পিছনেও আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, ছিল আল্লাহ, আছে আল্লাহ, থাকবে আল্লাহ। আল্লাহ সবারই বড়, মানুষ হলো ছোট। মানুষ ঘরের ভিতরে যায়, ঘর কোনদিন মানুষের ভিতরে। একটা হাদিসের ব্যাখ্যা দিবেন আপনার কাছে বেলায়েতের মহাজন আপনি। এই যে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, এই মুমিন বান্দার কল হলো আল্লাহর কি আরশ বা ঘর। আল কালবু বাইতুল্লাহ, এটা হলো হার্ট, হৃদয়, হৃৎপিণ্ড। এত বড় আল্লাহ, এটা এত ছোট্ট জায়গার মধ্যে ঢুকলো কেমন? কি কর? এত বড় আল্লাহ, ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় আল্লাহ, শুধু আল্লাহর আল্লাহ। আল্লাহ এত বড়, আচ্ছা আচ্ছা আল্লাহ করলে খায়ের কাজে সর্ব জায়গায়। তাহলে এত বড় আল্লাহ যে এই যে বাম স্তনের 2.5 আঙ্গুলি বা 2 আঙ্গুলি বা একটু নিচে হৃদয়, হৃৎপিণ্ড, কাল্ব, হার্ট, এই কাল্বের মধ্যে এত বড় আল্লাহ ঢুকলো কোন দিয়ে? এর মধ্যে কোন দরজাতে ঢুকে আর কোন দরজাতে বাইরে? এই প্রশ্নটা আপনি একটু কইবেন। আমার মনে হয় আমি কারো দেখে ভয় পাই না। একটা কথা কই, কেউ আমারে মারবেন না, কমু কই হেলে? হ্যাঁ বলেন। আমি কই হেলে মাফ করে দিন। আর ফকির আবুল রে কই, আপনি কই না? আচ্ছা
কারণ সবাই আমার মারা পারে, উনি আমার মারা হারবো না। বাইক না বাইক না। না, উনি মারা হারবো না, উনার এত বড় সাহস নাই। রসুল পাক যেদিন এই পৃথিবীতে আসছে, ওই দিন মুমিন ব্যক্তির চাইতে, ওই দিনের চাইতে খুশির দিন আর হইতে পারে না। যেটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী এটা যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, ওলি, মুমিন, সিদ্দিকীন, মুত্তাকিন, সালিহিন, তারা ওই দিনটাকে প্রাধান্য দেয় যেদিন আমার নূর নবীজি মানুষ বেশে এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়ে। ওইটা এক নাম্বার। আর যে দুইটারে আমাকে দেশে এক নাম্বার করছে, ওরা বাইরের কাছ থেকে কিছু কিছু টেহা খাইয়া এই দুইটারে চালু করে দিয়ে এই দুইটারে পিছে ফেলে। খারাপ লাগছে? ঈদে গাদি এটা যখন আমার হুজুর পাক বলছে আমি যার মাওলা আলী তার মাওলা, তাহলে আমার হুজুর পাকের বাণীটা অনেক বড়। এটা মুমিনদের মানা একান্তই প্রয়োজন। মুমিন যদি না মানে তাহলে তার নাম আর মুমিনের কাতারে। তারপরে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এগুলাও আমরা মানি, এগুলার বিরোধিতাও করব না। আমি এই কথার জবাবটাও আপনাকে দিলাম। আচ্ছা, আল্লাহ রসুলের 7টা নাম দিছে মাওলা আলীকে। কয়টা? 7টা নাম, উপনাম। সেই নামগুলা কি দয়া করে আপনি বলবেন। প্রিয় নবী, নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, নূর নবী, প্রিয় নবী, মায়ার নবী, আল্লাহ মহান। আপনাকে বলতে চাই, যিনি নূরের নবী, নূরুল আলা নূর, আগে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, ছিল নূর, আছে নূর, থাকবে নূর। আমার নূর নবীজির নাম এত মধুর লাগে, এই নামের চাইতে আর অন্য নাম এত মধু। এমন একটা কাজ আদম করতে পারে নাই। আদম, মুসা, ঈসা, লূত, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইয়াকুব, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, সব নবীরা করতে পারে নাই এমন একটা কাজ। শেষে আমার প্রিয় নবী এটা করতে পারত, কিন্তু সে করে নাই। করছে কে? মাওলা আলী। আমি জানতে চাই, 313 জন নবী তারাও পারল না, সাহসী পায় না এটা করবার নাকি? আদি পিতা যে আদম, হেউ করে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ হেউ করলো না, ইসমাইল জমিউল্লাহ হেউ করলো না, দাউদ খলিফাতুল্লাহ হেউ করলো না, ঈসা রুহুল্লাহ হেউ করে নাই। আল্লাহ রসুল করতে পারত, কিন্তু করে নাই। আমি জানতে চাই সেই কাজটা করছে হলো মাওলা আলী। সেই কাজটা কি এটা আপনার কাছে জানতে চাই। এই দেহের মধ্যে আলীর দরজা কোথায়? আলীর দরজাটা কোথায় এই দেহের মধ্যে? আমি জানতে চাই আলী কোথায়। আচ্ছা, আলীকে কি স্বরূপে দেখা যাবে কিনা? আচ্ছা, বর্তমান আলীকে দেখার কায়দাটা কি? আলীকে দেখবো, আলীরে আমরা দেখতে চাই। আপনারা দেখতে চান কিনা? আমরা আলীকে সচক্ষে দেখবো। এটা বিচার গান, বিচার করে শুনতে হয়। এই আলীকে সচক্ষে দর্শন করতে হলে আমার কি কর্ম করতে হবে? দয়া করে আপনার কাছে আমার এই কথা, 3টা কথা। এখন যে সময় লাগবো, হ্যাঁ, কয়টা বাজে? 1টা বাজে। এখন অনেক সময় লাগবে আমার বাবাজি, সেজন্য রাগ করে না।
রাগ করার কাজ তো এগুলা না, না 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 এগুলা কি রাগ করার কাজ? হে তো বলিষ্ঠ কণ্ঠে কইব পীর মুর্শিদরা লোক কোনদিন রাগ থাকে? আমাকে মানুষে অত্যাচার করে, আমরা কি মানুষের অত্যাচার করার রূপ? হ্যাঁ আচ্ছা, আর একটা কথা বলতে হয়, কিছু কিছু মানুষ কয় আমিও যেমন আমার নবীও তেমন। কয় কি কয় কি না? কয় কয় আচ্ছা না বুঝাই কয়, ওরা হলো হাফেজ কারি, মুফতি, মুহাদ্দিস। কারি মানে কিছুই বুঝে না। হাই রে হাই তার নামের হাই হাই গো, মুড়ামুড়ি 10 মিনিট লাগে টাইম। মাওলানা হাফেজ কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। এই দানি বাইরেছে একজন, কি জানি মাদানি, আরেকজন বাইরেছে সুদানি, বাইরে এরকম বাইরেছে আর কি। আরেকজন বাইরেছে ওটার কম কম না কি কমু, ওরা সাহেব কয়, এরকম কয়। ওরা আমার নবীরে মান বাড়ি চায় না। হ্যাঁ, আবার কইছে যে আমার নবী প্রমাণ আছে, দলিল তার প্রমাণ দিছে। নবী যখন কাদাও, আদম যখন কাদাও মাটির সাথে একাকার ছিল না, সম্পৃক্ত হয় নাই, মিশ্রিত করা হয় নাই, তখনও আমার নবী নবী ছিল। আরে মাদানি সুদানি কয় তো নাকি নবী হয়েছে 40 বছর পর। তার কথা আমাকে মানন না গো, আমি জীবনে ওটা মানব না। ভালো করছে, এটাকে উচিত দিয়ে দিছে। আচ্ছা, আর একটা কথা শুনি, দানকারীরও মাথা পিতে সুখে রাইখো গো বলে। সেদিন নূরের টুপি মাথায় দিয়ে বললে যে আমার মাথায় নূরের টুপি দিব, এটা মানে নবীরে নূর। আচ্ছা, মক্কা থেকে একটু পাশেই একটা জায়গা, তার নাম হলো জাবালে নূর। এই পাহাড়ের নাম হলো জাবালে। পাহাড়ের নূর কয়, নবীরে নূর কয় না। আর আমার নবীরে মানে না, এই জন্য কথাটা কইতেছি। উসমান গনিরে কয়, কয় কিনা জিন নুরাইন, মানে 2 নূরের অধিকারী। ওই বেড়াম নবীরে মানে নাই, মসজিদ একটা বানাইছে, মসজিদের নাম দিছে নূরে জামে মসজিদ। সেদিনকে গান গাইবার গেছি ব্রাহ্মণবাড়িয়া, আমার এক লোক প্রশ্ন করছে, ভাই এই জামে মসজিদ লেখে কে? আমি বলি ওরা জামে পড়ে থাকে। হ্যাঁ, আমারে প্রশ্ন করছে, হে বেড়া হে উত্তরিক প্রতি মানুষ বললো যে জাম, এত জাম খেয়ে ওরা জন্ম থেকে জামে পড়া। তারপরে মসজিদের নাম দিছে নূর এ জামে মসজিদ। মাদ্রাসা একটা বানাইছে, নবীরে মানে নাই, মাদ্রাসার নাম দিছে নূরে মদিনা। মসজিদে নূর কয়, মাদ্রাসারে কয়, নূরের টুপি মরলে মাথায় দিব এটাও কয়, পাহাড়ের নূর কয়, উসমান গনিরে 2 নূর কয়, আমার নবীরে নূর মানে না। যে বেড়া বানাইছে তার নাম হলো নূর নবী, ওর নামই নূর নবী। ওর বোন নাম হলো নূর জাহান। ছেলে একটা হইছে, তার নাম রাখছে নূর মিয়া, মেয়েটার নাম রাখছে নুরুন নাহা। মানে অগবের চলে নূরের ফ্যাক্টরি, অথচ আমার নবীরে নূর মানে না, নূর মানে না। কথাটা এই জন্য কইলাম, কারো কেউ আপনারা সেই দলে অংশগ্রহণ করবেন না। আমার হুজুর পাক, আমার নূর নবী, আমার প্রিয় নবী, আমি নবীর শানে বলবো, সকলেই চুম্বন খাবেন আর বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি।
আমার নবী বলে যে আমার নামে সম্মান দেয়, আমি কাল হাসরে তাদেরকে বেছে বেছে বের করে জান্নাতের ফায়সালা করে দেব। একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে যে মানে, সম্মান করে, শ্রদ্ধা করে, নূর আলা নূর, নবী নূর, হাজির এবং নাজির আছে, থাকবে। আমার নবী এত ছোট না। নবীরে যারা ছোট করে, নবীরে যারা নিয়ে এত টানা শেষরা করে, এত অপমান করে, নবীকে ছোট ভাবে, আমি মনে করব পাহাড় সমতুল্য এবাদত করলেও তার এবাদত মালিকের দপ্তরে কবুল। আবার আরেকজনে কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ, কই এই বেরেক দাও না গো। মানে এক জায়গায় থামন না গো, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কই, আর রাসূলুল্লাহ তো কই না, কি কয় উল্লাহ নুল্লাহ, এদানি বেড়েছে লাল্লাহ। বলো এই বন্ধু জান রাখবো না, লাই লাই এই বন্ধুই থাকো, ও বন্ধু যাবে কেউ না, অন্য যে কি পাইবে। আর এটা হলো এক সুতাই গাতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় নবীজি, মায়ার নবী, নূর নবী, আমার নবীকে মহব্বত করলে আল্লাহ তার সমস্ত জীবন